আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর লেকচার পাবলিকেশন বইয়ের সরল উদাহরণ 6 আলোচনা করব। পার্ট 6-এ উদাহরণ 6-এ একটি সরল দেওয়া আছে। এই সরলের আমরা সরলকৃত মান নির্ণয় করব। এখানে দেওয়া আছে বি সি বার প্লাস এ বার ডি ইন্টু এ বি বার যোগ সি ডি বার, অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটার সাথে এই সম্পূর্ণ অংশটা গুণে আছে, এই অংশটার সাথে এই অংশটা গুণে আছে। তাহলে আমরা গুণ করে দিই, সমান সমান চিহ্ন দিলাম। প্রথমে বি সি বার এবং এ বি বার গুণ হবে, অর্থাৎ বি সি বার এবং এ বি বার গুণ হবে। তাহলে আমরা গুণ করি, গুণ করলে যেভাবে আসছে ওইভাবে বসে যাবে বি সি বার আর আর হচ্ছে এ বি বার। আমরা সাজায় লিখি, প্রথমে আছে এ, এ লিখলাম এ, তারপরে এখানে আছে বি, বি লিখব। গুণ করলে এগুলোই হবে বর্ণগুলা। তাহলে এখানে বি আছে, বি লিখব। তারপরে দেওয়া আছে বি বার, এই বি বার লিখলাম। এরপরে আছে সি বার, আমরা সি বার লিখলাম। এরপর এই অংশ দিয়ে আমরা এই অংশকে গুণ দিলাম। এরপরে বি সি বার দিয়ে আবার সি ডি বারকে গুণ করব। বি সি বারকে সি ডি বার দ্বারা গুণ করব। তাহলে এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন, প্লাস দিলাম। এরপরে সি ডি বার এবং বি সি বার গুণ করব। আমরা প্রথমে একটু সাজিয়ে লিখি, বর্ণগুলো একসাথে গুণও করব আবার সাজিয়ে লিখব। তাহলে প্রথম বর্ণ এখানে দেওয়া আছে বি, আমরা বি লিখলাম, বি লিখলাম। এরপরে দেওয়া আছে সি বার, এখানেও সি দেওয়া আছে, বর্ণ যেহেতু সি আগে এজন্য আগে লিখতেছি। সি বার, সি বার লিখলাম। এরপরে সি, সি লিখলাম। এরপরে এখানে আছে ডি বার, আমরা ডি বার লিখব। এখন আমরা এ বার ডি কে এ বি বার দ্বারা গুণ করব। তো গুণ করি আমরা একসাথে, আমি সাজিয়ে লিখব এবং গুণ করব, দুটো একসাথেই করব। এজন্য এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন, প্লাস দিলাম। এরপর এ বার ডি, এ বি বার। তাহলে আমরা প্রথমে এগুলো আগে লিখি, এখানে এ আছে, এ বার আছে, এবার লিখলাম। এরপরে এখানে এ আছে, এ লিখব। এরপরে এখানে আরেকটা দেওয়া আছে বি বার এবং ডি, এই দুইটা জিনিস বাকি থাকে। যেহেতু ডি পরের বর্ণ এজন্য পরে লিখব, আগে বি বার লিখব, বি বার লিখলাম। এরপরে দেওয়া আছে ডি, শুধু ডি লিখলাম। এখন আবার এবার ডি কে, এবার ডি কে আমরা সি ডি বার দ্বারা গুণ করব, অর্থাৎ এবার ডি কে সি ডি বার দ্বারা গুণ করব। প্রথমে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। এরপরে এ বার ডি এবং এখানে দেওয়া আছে সি ডি বার। তাহলে আমরা সাজিয়ে লিখি, প্রথমে এবার, এবার লিখলাম। এরপরে এ বর্ণের পরে সিরিয়ালে আসে বি সি, যেহেতু বি নাই এই দুটার মধ্যে, তাহলে আমরা সি লিখব, সি লিখলাম। এরপরে ডি, এখানেও ডি আছে, এখানে ডি বার আছে, আমরা লিখি ডি, ডি বার। এখন আমরা পরবর্তী লাইনে করব। তাহলে এই লাইন থেকে এই লাইনে আমরা কমন নিছি, সরি গুণ করলাম, এই অংশ এবং এই অংশ গুণ করলাম।
এখন এই লাইন থেকে এই লাইনে লিখব। এখানে আছে এ লিখলাম। এখন একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে এ ডট এবার মানে 0। একটি সূত্র দেওয়া আছে, সূত্রটি হচ্ছে এ বার ডট এ সমান 0। এটা অ্যান্ড গেটের সূত্র। অথবা এ বার ডট এ, সরি আগার পরে লিখলে হবে। এখানে এবার এ ডট এবার সমান 0। এই সূত্রটি আসছে অ্যান্ড গেট থেকে। আমি একটু দেখাচ্ছি। এই যে অ্যান্ড গেট, দুটি ইনপুট একটি এ এবং একটি বি হলে এ, আরেকটি দেওয়া আছে এ বার, একটা দেওয়া আছে এ, আরেকটা দেওয়া আছে এ বার। এবার লিখলাম। আমরা জানি অ্যান্ড গেটের ইনপুটে যে কোনো একটা 0 হলে আউটপুট 0 হয়। অ্যান্ড গেটে তো আমরা এই বর্ণগুলো ইনপুট দিতে পারবো না, অ্যান্ড গেট বুঝে শুধু 0 আর 1। তাহলে আমরা এর মান যদি এখানে 0 ধরি, তাহলে এ বার মানে এর বিপরীত, 0 এর বিপরীত। এর বিপরীত হচ্ছে, এখানে এর মান দেওয়া আছে 0 এবং 0 বিপরীত 1, আউটপুট হবে 1 0, সরি। যেহেতু অ্যান্ড গেটে যে কোনো একটা 0 আছে, এই জন্য আউটপুট হচ্ছে 0। আমি যদি আবার এর মান 1 ধরি, তাহলে এখানে এ বার মানে 1 এর বিপরীত 0 হবে, তখন আউটপুট 0ই হয়, যেহেতু ইনপুটে একটা 0 আছে। এজন্য এ বার ডট এ সমান 0। এখন এখানে দেওয়া আছে বি ডট বি বার, অর্থাৎ বি গুণ বি বার। এটাকে যদি এ ধরি, তাহলে এ ডট এ বার সমান আমরা জানি 0। তাহলে গুণ ডট দিলেও হবে, না দিলেও গুণ বুঝাবে, ডট 0। আর হচ্ছে সি বার ডট সি বার প্লাস একইভাবে বি ইন্টু ডট সি বার ডট সি, যে একই সূত্র এ বার ডট এ মানে 0। এখানে আমরা 0 দিলাম। এরপরে ডট ডি বার প্লাস এ বার ডট এ, আমরা জানি এ বার ডট এ সমান 0। এরপরে দেওয়া আছে বি বার ডি ডট বি বার ডি প্লাস প্লাস দিয়ে এখানে দেওয়া আছে এ সি এ সি ডি ডি বার ডট, আমরা জানি ডি ডট ডি বার মানে 0। তাহলে এই লাইনে আমরা সূত্র বসালাম, যেহেতু এ ডট এ বার সমান 0। এরপরের লাইনে আমরা সমান সমান দিয়ে লিখব। আমরা জানি 0-র সাথে যে কোনো জিনিস গুণ দিলে 0ই হয়। তাহলে এর সাথে 0 দিয়ে, একে 0 দিয়ে গুণ দিলে 0 হবে, সি বারকে 0 দিয়ে গুণ দিলে 0 হবে, 0 প্লাস বি ডট 0 ডট ডি বার। তাহলে এখানেও 0 আছে, 0 হয়ে যাবে। বি কে 0 দিয়ে গুণ দিলে 0, ডি বারকে 0 দিয়ে গুণ দিলে 0, প্লাস এখানেও 0 হবে, 0 প্লাস এখানেও 0 0, সমান সমান হচ্ছে 0। আনসার হবে 0। লেকচার পাবলিকেশন বইয়ের ধারাবাহিকভাবে সকল সরল আমি করানোর চেষ্টা করব ইনশাল্লাহ।